তো হ্যাঁ, এটা হচ্ছে আমার মায়াপুরের ফার্স্ট ডে ব্লগ। তো আজকে সারাদিন আমি কোথায় গেলাম, কটা ঠাকুর দেখলাম অ্যান্ড কি খেলাম, কোথায় কোথায় ঘুরতে গেলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো বেশি দেরি না করে ব্লগটা স্টার্ট করি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও আছি কোনো রকম। তো আজকে শিখেছি আমি নতুন একটা ব্লগ নিয়ে। তো যেমনটা কি এর আগের ব্লগে আমি তোমাদেরকে দেখিয়েছি যে আমি কোন বাসে এসেছি বা কখন নেমেছি আর কোন হোটেলটাতে আমরা এখন থাকছি, সেটা তোমাদেরকে দেখিয়েছি এর আগের ব্লগে। তো আমরা তো সারা রাত প্রচুর ক্লান্ত ছিলাম, তো হালকা একটু রেস্ট নিয়ে আমরা পরে ব্রেকফাস্ট করতে বেরিয়েছি। আর ব্রেকফাস্টটা কিন্তু সেরকম খুব একটা ভালো ছিল না, বাট কি করব, বাইরে এসেছি এখন অ্যাডজাস্ট তো করতেই হবে। তারপর খাওয়া দাওয়া করে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে আমরা কিন্তু বেরিয়েছি ঘুরতে। এখন প্রচণ্ড গরম গো, প্রচণ্ড গরম মায়াপুরে, কি বলবো। আর আমি এটা সাজেস্ট করব যে তোমরা যদি ঘুরতে যাও তাহলে শীতকালে যেও, তাহলে শান্তিতে ঘুরতে পারবে। মানে এত গরম তো অনেক অসুস্থ হয়ে পড়ছে, সেটাই আর কি। তো আমরা তো একদমই অচেনা মায়াপুরে, তো সেই কারণে একটা টোটো ঠিক করেছিলাম আমরা। সেই টোটোওয়ালাটাই আমাদেরকে যতগুলো মন্দির আছে সবগুলো পরিক্রমা করিয়েছিল। আর এটা বলতে পারছি না যে কোনটা ঘোরায়নি, বা কিন্তু অনেকগুলো মন্দির ঘুরিয়েছে। তো মনে হয় না যে কোনো মন্দির ছাড়া পড়েছে বা ঘোরায়নি, এমনটা লাগছে না। আর সব থেকে কষ্ট লাগছিল যখন এই গরমের মধ্যে না পাকার মধ্যে পা দিচ্ছিলাম, মনে হচ্ছিল যে পাটা মনে হচ্ছে পুড়ে যাচ্ছে, এমন অবস্থা। আর খুব তাপ পড়ে গিয়েছিল, কারণ আমরা দুপুরের সময়টাতে গিয়েছিলাম, তো সেই কারণে রোদটা একটু বেশি থাকে, এটাই একটু কষ্ট হয়ে গিয়েছিল আর কি। আর মায়াপুরে এত জগন্নাথ মন্দির দেখে আমার মন একদম শান্তি হয়ে গেছে, কি বলবো। আর আমার বেসিক্যালি খুব ইচ্ছে যে আমি পুরীতে যাব, আমার জগন্নাথ দেবের দর্শন করার প্রচুর ইচ্ছে। আর গোবিন্দ তো আমাকে ডেকেছে, সেই কারণেই আমি মায়াপুর যেতে পেরেছি। এটা আমি মন থেকে মানি যে গোবিন্দ না ডাকলে কিন্তু একদমই যাওয়া সম্ভব না। আর আমি তোমাদের সাথে একটা অভিজ্ঞতা শেয়ার করতে চাই। মানে আমি যখন মায়াপুরে গেলাম, মন্দিরটার ভিতরে যখন ঢুকলাম, গোবিন্দর দর্শন করে আমার চোখের জল আমি আটকে রাখতে পারিনি। সত্যি গোবিন্দর দর্শন করলে মনে হয় যে একটা আলাদাই শান্তি মনে আসে, আমি সেটা ভাষায় প্রকাশ করার না, এত ভালো লেগেছিল গোবিন্দর দর্শন করে। মানে সত্যি গোবিন্দ না চাইলে হয়তো আমি মায়াপুর যেতে পারতাম না। তেমনটাই যেদিন জগন্নাথ দেব আমাকে ডাকবেন, সেদিন অবশ্যই আমি পুরীতে যাব। আমার মনের থেকে প্রচুর ইচ্ছে যে আমি পুরী যাব, জগন্নাথ দেবের দর্শন করব। আর জানি না সেই সময়টা কখন আসবে বা জগন্নাথ দেব আমাকে কখন ডাকবে তার কাছে, আমি কখন যেতে পারবো। আর এখন যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ পুকুরটা, এটা একটা হচ্ছে শ্যামকুণ্ড আর আরেকটা হচ্ছে রাধাকুণ্ড। দুটো কুণ্ড আছে আমাদের মায়াপুর ধামে। আর মায়াপুর ধাম গেলে তোমরা কিন্তু অবশ্যই মহাপ্রভুর ভোগ প্রসাদ গ্রহণ করো, খুব ভালো লাগে। শুধু এতটুকুই যে আমার খুব ভালো লাগছে। আর ওই যে আমি কিন্তু এক্সপিরিয়েন্সটা আগেই বলে দিলাম যে ভগবানের রূপ দর্শন করে সত্যি আর নিজের আবেগটা ধরে রাখতে পারিনি। আশা করি তোমরাও পারবে না। এত সুন্দর দিব্য রূপ, এটার মানে বর্ণনাও করা যায় না, এত সুন্দর। আর মায়াপুরে কিন্তু সন্ধ্যা আরতিতে আমি গিয়েছিলাম, আর সেটার কোনো ক্লিপ নিতে পারিনি, কারণ ফোন কিন্তু অ্যালাউ নেই ভিতরে, ফোন জমা দিয়ে যেতে হয়েছিল কীর্তন দেখতে। আর আমরা কিন্তু রাত্রে ডিনার করেছিলাম মায়াপুরের ভাইরাল মাসির বিরিয়ানি, দারুণ খেতে ছিল, আমার খুব ভালো লেগেছে খেতে। তোমরাও গেলে অবশ্যই ট্রাই করো। আজকের ব্লগটা এখানেই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকে